হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 6th চ্যাপ্টার সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 91 থেকে 96 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। অলরেডি দুটো ভিডিও এই চ্যাপ্টারের উপর আমি করে ফেলেছি, তোমরা পারলে দেখে নিও। এই যে ভিডিওগুলো যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, যেটা সিকোয়েন্স অনুযায়ী 40 নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে? অলরেডি আমি 39 পর্যন্ত করে ফেলেছি আগের ভিডিওতে। তো আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী উপাধি কে নিয়েছিলেন? টাইটেলটা কিন্তু অনেকটা বড়, ভালো করে মনে রাখবে। মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী, আমি ওই সেই জন্য হাইলাইটারতে হাইলাইট করেছি। কে নিয়েছিলেন? কনিষ্ক নিয়েছিলেন। দ্বিতীয় কোশ্চেন, ক্ষত্রপ কি? কুষাণ শাসনে শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে ভাগ করা হতো কতগুলি প্রদেশে, ঠিক আছে? এটা কিন্তু কুষাণ শাসন আমলের কথাই বলা হচ্ছে। সেই সময় সাম্রাজ্যকে ভাগ করা হতো কত প্রদেশে, সেই প্রদেশের শাসককে বলা হতো ক্ষত্র। পরবর্তী কোশ্চেন, সমুদ্রগুপ্তের ছেলের নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আবার উল্টো দিক থেকে আসতে পারে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের বাবার নাম কি? সমুদ্রগুপ্ত। পরবর্তী কোশ্চেন, কাকে শকারি বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি শক শাসকদের উচ্ছেদ করেছেন, ঠিক আছে? নট শিকারী, শকারি, ভালো করে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, কার আমলে প্রথম রূপার মুদ্রা চালু হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। পরবর্তী কোশ্চেন 45 নাম্বার, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কে সম্রাট হন? প্রথম কুমারগুপ্ত, তারপরে হয় স্কন্দগুপ্ত। পরবর্তী কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভুক্তি। ভুক্তি কি? 46 নাম্বার কোশ্চেন সিকোয়েন্স অনুযায়ী। ভুক্তি কি? গুপ্ত সাম্রাজ্য বেশ কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল। গুপ্ত টোটাল সাম্রাজ্যটাকেই কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল, এগুলোকে বলা হয় ভুক্তি। পরবর্তী কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, পট্ট বা আহার কাকে বলা হতো? ভালো করে খেয়াল করে দেখো, পট্ট বা আহার। এখানে আমরা একটা শাসনকালের নাম পাবো, ঠিক আছে? ভীষণ আনকমন নেম, যার নাম কিন্তু বাকাটক। ভালো করে দেখবে, বাকাটক। বাকাটক শাসনে বিষয়, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে বিষয় কি? আমরা তো শুধু জানি বিষয় ইকুয়াল টু সাবজেক্ট, ঠিক আছে? বিষয় শব্দের বদলে জেলা অঞ্চলকে বলা হতো পট্ট বা আহার। এবার বিষয়টা কি আমি তোমাদেরকে ডিসকাস করেছি, দেখো পয়েন্ট করে। বিষয় হলো গুপ্ত শাসনে ছোট ছোট জেলা অঞ্চলগুলোকে বলা হতো বিষয়। ভালো করে খেয়াল করে দেখো যে বাকাটক শাসন যখন এলো তখন এই বিষয়টাকে বদল করা হলো। এই যে ছোট ছোট জেলা অঞ্চলগুলো তাদের নাম ছিল বিষয়, সেগুলোকে বদল করা হলো। নাম বদলে কি রাখা হলো? পট্ট বা আহার, ঠিক আছে? আর এই যে বাকাটক শাসন, এটাকে এর রাজা কে ছিলেন? এর রাজা ছিলেন দ্বিতীয় রুদ্রসেন, ঠিক আছে? এই দ্বিতীয় রুদ্রসেন কিন্তু বেশি দিন রাজত্ব করতে পারেনি। এই রাজত্বটাকে বা এই বাকাটক শাসনটাকে চালিয়ে নিয়ে গেছে তার স্ত্রী, যার নাম প্রভাবতী গুপ্তা, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? উত্তর হবে পুষ্যভূতি। পরবর্তী কোশ্চেন 49 নাম্বার, কবে থেকে হর্ষাব্দ গোনা শুরু হয়? 606 খ্রিস্টাব্দ হর্ষবর্ধনের সিংহাসনে বসার সময় থেকে। পরবর্তী কোশ্চেন 50 নম্বর, মগধ জয় করে হর্ষবর্ধন কি উপাধি নিয়েছিলেন? মগধ রাজ। 51 নম্বর, আইহল প্রশস্তি কার লেখা?
দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তির লেখা। পরবর্তী কোশ্চেন, সকলোত্তর পথনাথ উপাধি কার? উত্তর ভারতের সমস্ত পথের প্রভু সকলোত্তর পথনাথ উপাধি কার বা কে গ্রহণ করেছিল? হর্ষবর্ধন। এই ভিডিওর বা এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। এই হলো টোটাল 6 চ্যাপ্টারের আমি সকল ইম্পর্টেন্ট লাইনগুলো উত্তর সহ কোশ্চেন সহ আলোচনা করলাম তোমাদের সামনে। সেগুলো রিভাইজ করবে অবশ্যই। এগুলো তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ উপযোগী হবে। এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।